আচ্ছা, তাহলে আমরা মনে হয় এগুলো একটু বলেছিলাম। তানউইন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সহ যা পড়া হবে ইনশাল্লাহ সবগুলো একটু একটু পড়া শুনবো, হ্যাঁ, রবিবারে। জি, ইনশাআল্লাহ। তানউইনের উচ্চারণ, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। আমরা তানউইন বলে। হ্যাঁ, তানউইন মূলত গোপনীয় নুন, যেটা বলেছিলাম, যেমন আমালান, এই লামের এরপরে আবার একটা সাকিনযুক্ত নুন আছে, হ্যাঁ, আমালান, এই জন্য বলা হয় গোপনীয় নুন আর কি। তানউইনের ব্যবহার আমরা তাজউইদ অধ্যায়ে শিখব, সামনে আছে এটা একটু পরেই। এখানে সাধারণভাবে তানউইনের কিছু উদাহরণ দেওয়া হলো, দুই জবরের উদাহরণ। যেমন এটা কি হয়েছে ভাইজান বলেন তো? আমালান, আমালান, হাসাদান, হ্যাঁ, হাসাদান, সালামান, এরপরে সালামান, হ্যাঁ, জুলুমুন, জুলুমান, জুলুলান, 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 হ্যাঁ, আসাফান, এরপরে হারমান, হারমান, হ্যাঁ, আরদন, 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 হ্যাঁ, দন, সামানান, সামানান, হাসানান, হাসানান, হ্যাঁ, তবাকন, তাবাকন, হ্যাঁ, এরপরে দুই জেরের উদাহরণ, বিদামিন, বলেন। আপনার সাথে ক্লাস করার আগে আমি তো পড়লাম। আচ্ছা ক্লাস আচ্ছা, করার আগে পড়েনি। যাক ভালো। বিকবাসিন, বিকবাসিন, হ্যাঁ, কাযিবিন, কাযিবিন, হ্যাঁ, এরপরে নাফাকাতিন, নাফাকতিন, কটা শক্ত হবে, নাফাকতিন, নাফাকাতিন, হ্যাঁ, লাবানিন, লাবানিন, রাইট। এরপরে রকবাতিন, রকবাতিন, খবারিন, হ্যাঁ, আমাদিন, আমাদিন, আতে একটু চাপ দিন, আমাদিন, হ্যাঁ, আইনাবিন, ইনাবিন, হ্যাঁ, মিআতিন, মিআতিন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, আর হামজা তো এটা স্পষ্ট করে পড়তে হবে। মিআতিন, মিআতিন, হ্যাঁ, মিআতিন, হ্যাঁ, এরপরে দুই পেশের উদাহরণ, বাকরাতুন, আহাদুন, বাকরাতুন, হ্যাঁ, এরপরে আহাদুন, হ্যাঁ, পরে সুরুরুন, 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 জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, সুরুরুন, লাগায়া, হ্যাঁ, সুরুরুন, 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 হ্যাঁ, কিতাউন, ইতাউন, হুমুরুন, হুমুরুন, হ্যাঁ, খুশুবুন, 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 আমালুন, হ্যাঁ, গবারতুন, 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 হ্যাঁ, কুতুবুন, কুতুবুন, দুলালুন, হ্যাঁ, গুলালুন। আচ্ছা, এরপরে আমরা দেখি সাকিন, এই তো সাকিন আসছে। সাকিন অর্থাৎ জজমের উচ্চারণ। এই যে চিহ্নগুলা দেখছি, হরফের উপর চিহ্নগুলোকে জজম অথবা সাকিন বলে। সাকিন জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, আর যদি তাসদিদ হইতো দুইবার পড়তে হইতো। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, জজমের উচ্চারণ বাংলা হসন্তের উচ্চারণের মতোই হয়। যেমন
এই উচ্চারণগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, হ্যাঁ। মা কিভাবে উচ্চারণটা হবে? মিম, মিমের সাথে হামজা বা হ্যাঁ হ্যাঁ, আলিফের সাথে যুক্ত হবে। মিম হামজা জবর মা, মা, হ্যাঁ। এটা অনেক আয়াতে আছে, আসবে। জবর বাত, 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 হালকা বাতাস বের হবে ইসমাম। বাত, বাত, হ্যাঁ বাত, এভাবে আওয়াজ হবে। আস, এটা নরম হবে। আস, 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 হালকা বাতাস বের হয় না আপনার? আহ, আস, জি, হ্যাঁ। এরপরে আস, আহ, বাতাস বের হবে। হা দিয়ে বলেন। আহ, 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 হুম। জাল দিয়ে বলেন। আজ, আল, আল, এরপরে জ, আজ, হ্যাঁ জটা একটু শক্ত হবে। আল, আল, আজ, না না না, দদ হবে না আবার। আল, আল, আজ, হ্যাঁ আল, 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 হালকা শক্ত হবে। আল, আজ, হ্যাঁ ঠিক আছে। এরপর কাপ দিয়ে আক, 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 হালকা দেখেন এর আক, শেষে একটু আওয়াজ হয়। আক, 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 হ্যাঁ। আক, এরপরে হামজা হাজের ই, ইহ, ই না, ইহ, ইহ, ই, ইহ, হ্যাঁ। ই, লাম হামজা আল, জবর আল, 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 হ্যাঁ আল, আল, জিম জা আল, জবর জাজ, 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 হ্যাঁ। জাজ, এরপরে আস, আশ, আ, আশ, আইন দিয়ে বলি। আ, 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 একবারে টান হবে না আবার, হ্যাঁ একটু তাড়াতাড়ি হরকত। আ, 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 একটু চাপ দেন। আ, হ্যাঁ। আনআমতা, আ, আনআমতা, হ্যাঁ আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, হ্যাঁ। এরপরে আম, 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 হ্যাঁ। নুন দিয়ে আন, 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 হ্যাঁ। আখ, খ দিয়ে আখ, আক, আখ, আক, আখ, আক, র দিয়ে আখ, বার, 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 র সাকিন তার ডাইনে জবর হলে এই র কি করতে হয়? পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা। বার, মোটা, হ্যাঁ বার, 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 রটা জিহ্বার আগায় ধরে রাখতে হবে। বার, উপরে বার, তালুর সাথে, হ্যাঁ। বার, বার, আস, সিন দিয়ে আস, আস, হ্যাঁ। ইস, ইস, হ্যাঁ। মাগ, মাগ, মা গ যেন না হয়, ধরে রাখবেন, সাকিন উচ্চারণ ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। মাগ, শেষ। মাগ, মাগ, ছেড়ে যাও, আপনারটা ছেড়ে ছেড়ে দিচ্ছেন এমন লাগছে। মাগ, মাগ, হ্যাঁ মাগ গ, এভাবে যেন না হয়। মাগ, 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 হ্যাঁ মাগ, মিম গইন জবর মাগ, হ্যাঁ। ইফ, এরপরটা ইফ, 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 হ্যাঁ। ইফ, কুল, 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 নাত, কুল, নাত, তা দিয়ে, হ্যাঁ। হা দিয়ে বলেন। নাহ, নোহ,
নুন হা পেশ নুহ। Nuh. হ্যাঁ, বা লাম জবর বাল। Bal. বাল। হ্যাঁ Bal. হ্যাঁ। তা দদ জবর তাও। তাও। Tadu. তা দ দ্বিতীয় আর কি তাকরার হবে না। হ্যাঁ, তাও একবার উচ্চারণ হবে। তাও Tadu. বলে ধরে রাখবেন, জিহ্বাটাকে ছাড়বেন না, ধরে রাখবেন তাও। হ্যাঁ, তাহলে উচ্চারণ একবারই হবে। কফ মিম পেশ কুম। হ্যাঁ, বিয়া। Ba'. বিয়া। Ba'. হ্যাঁ, Bi'. আল। Al. হ্যাঁ, আল। Al. হুম। Hum. হুম। Hum. নু। No. আবার বলেন। No. হ্যাঁ, নু। নু। এ হামজা, এটা কখনো মুরাক্কাব হয় না, হরফের উপরে আসে, বুঝতে পারছেন? নু। No. হ্যাঁ, মুস। Mus. মুস। Mus. আম। Mus. হ্যাঁ, এরপরটা আম। Am. আম। Am. হ্যাঁ, Am. এই দেখেন, জজম ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা। আমাদের বানান করতে হবে না, আমরা তো বানান মোটামুটি পারি। হ্যাঁ, খ লাম জবর খল, কফ দুই জবর কন, খল কন। হ্যাঁ, খল কন। সায়ান বলেন। সায়ান। এগুলো মূলত বিভিন্ন সূরা আছে না কোরআন শরীফের, এখান থেকে ক্রপ করে এনেছে আর কি, কেটে কেটে। খল কন বলেন। খল কন। সায়ান, একটু দ্রুত। সায়ান। লাগওয়ান। লাগওয়ান। মিসকুন। মিসকুন। হ্যাঁ, ফাসলুন। হ্যাঁ, ইউসরন। বারদান। 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 এভাবে চিকন হবে না, চিকন হবে না। রসা কিন্তু তার ডাইনে জবর আসছে, অর্থাৎ মোটা হবে। বার। বার। বারদান। হ্যাঁ, বারদান। জামআন। শানুন। শানুন। ওয়াল ফাতহু। এখানে এই হাটাও যদি আপনার হইতো, সাকিন হইতো, তাইলে কিন্তু সব মিলাইয়া পড়তে হইতো। তাহলে কি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। একটু হাটা দেখেন কিভাবে উচ্চারণ হয়। ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। হ্যাঁ হ্যাঁ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অনেক সূরা আছে। ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা আছে। হ্যাঁ, এরপরে এখানে মূলত হবে ওয়াল ফাতহুন। হ্যাঁ, একটা পেজ দিতে মনে হয় ভুলে গেছে। আচ্ছা, যাই হোক। উময়ুন। উময়ুন। নুসিবাত। নুসিবাত। শিতুম। শিতুম। আতমামতু। ইয়ামসাসকা। আকরামতা। হ্যাঁ, মুমিনুন। বা'দুন। বা'দুন। লাস্তা। লাস্তা। নিসফুন।
nisfun, হ্যাঁ নিসফুন, nisfun, মুসলিমুন, muslimun, আল কদস, al-qad, আমহিল, amhil, আখরাজা, akhraja, আরসালা, arsala, হ্যাঁ রটা মোটা হবে, আরসালা, arsala, হ্যাঁ arsala, হাসহাস, hashasa, দাম দাম দামা, damdama, হ্যাঁ দাম দামা, damdama, আকরমা, akrama, আকরমা, akrama, আসআসা, as'asa, আসআসা, as'asa, আ'বুদু, a'budu, না'বুদু, na'budu, ইয়াখরুজু, yakhruju, ইয়াশরাবু, yashrabu, ইয়াশহাদু, yashhadu, রবিহাত, যদি সাকি থাকে ওর পরে যদি জবর থাকে তাহলে সেটা মোটা হবে। হ্যাঁ হ্যাঁ র সাকিন তার ডাইনে, আর কি আপনার হাত যেই পাশে এই যে ইটা তীর চিহ্নটা দেখতে পারতেছেন, এই যে উপরে দেখেন একটু আরসালা, হ্যাঁ এই যে র হ্যাঁ, হ্যাঁ। সাকিন না এটা, আর এই আলিফের উপর হ্যাঁ। জবর, জবর বা পেশ যেটাই আসুক, হ্যাঁ জবর বা পেশ আসলে মোটা মোটা হবে, মোটা হবে। আর যদি এখানে জের থাকতো তাহলে চিকন হইতো, হ্যাঁ ইর সালা, ইর সালা সাধারণ সিম্পল। আর যদি জবর হয় আর মোটা হবে, আর বা ওর, আর হ্যাঁ এটাই, উর, হ্যাঁ আর ওর, হ্যাঁ আচ্ছা সবার নিচে আসেন, রবিহাত, রবিহাত, তারিফু, তারিফু, তারিফ, তা যেন টান না হয়ে যায়, হরকত উচ্চারণ তাড়াতাড়ি, তারিফু, তারিফু, হ্যাঁ তারিফু, 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 তারিফু। হ্যাঁ এরপরে ক্লাস শেষ হয়ে যাবে এগুলো ইনশাল্লাহ। কলকলার পরিচয়, হ্যাঁ কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, আমরা যেটাকে তাকরারও বলি আর কি, দ্বিতীয়বার উচ্চারণ হয়, ঠিক আছে। কলকলা হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি, কফ, ত, বা, ত, জিম, বা, দাল, জিম, দাল। দাল, হ্যাঁ এই পাঁচটা হরফ যখনই আসবে সাকিন অবস্থায় বা যে যে অবস্থায় আসুক, সাকিন অবস্থা আসলে কি করবেন? কলকলা করবেন, অর্থাৎ দ্বিতীয়বার উচ্চারণ যেন হয়, বাড়ি খাবে। আচ্ছা এরপরে তো পড়লে বুঝতে পারবেন। এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়, যেমন আক, 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 ইক, হ্যাঁ আক। এখন যদি এখানে দদ হইতো, দদ, দদ সদ দদ, দদ হরফটা হইতো আদ, আদ তো কলকলা না, এই জন্যই কিন্তু বললাম হরফটা আদ তো এই পাঁচ হরফের ভিতরে নাই, তাহলে এটা দ্বিতীয়বার উচ্চারণ কেন হবে? আব, আব, আব হবে, আব, হ্যাঁ আক, অব দিয়ে বলেন কলকলা হরফ, আক, আক, এক, ইক, ওক, উক, উক, হ্যাঁ আত, মোটা, আত, এত, আক, ইক, হ্যাঁ উক, ওত, হ্যাঁ এরপরে আবে, ইবে, উবে, হ্যাঁ আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, হ্যাঁ এরপরে আবে, ইজে, উজে, আজে, ইজে, উজে, শক্ত, আজে, ইজে, উজে, ইজে, উজে। হ্যাঁ এরপরে বলি
আদো ইদে উদু হ্যাঁ আদে ইদে উদে আদে ইদে উদু হুম এই যে এখন শব্দের মাধ্যমে কলকলা শিক্ষা যেমন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হ্যাঁ ইকরা বলেন ইকরা ইকরা হামজার উপর সাকিন আছে ইকরা র ও একটা ই দিতে হবে আর কি ইকরা ইকরা র মাকাতান আলিফের হ্যাঁ মাকাতান মাকাতান উকসিমু উকসিমু ইয়াকদিরু 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 নুতফাতুন 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 বাতাশা বাকশা বাতাশা বাকশা আতআমা আতআমা খতফাতুন খতফাতুন হ্যাঁ হাবলুন হাবলুন ক্বাবলাহুম ক্বাবলাহুম কাসাব কাসাব এই যে দদ আসছে ওয়াগরিবে ওয়াগরিবি ওয়াগ দুইবার উচ্চারণ হবে না ওয়াগরিবে 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 হ্যাঁ ওয়াগরিবে সাকিন উচ্চারণ ধরে রাখবেন ছাড়বেন না ওয়াগরিবে ওয়াগরিবে হ্যাঁ সুন্দর হয়েছে ইয়াজআলু ইয়াজআলু আজরুন আজরুন ওয়াল ফাজরি ওয়াল ফাজরি হ্যাঁ ওয়াল ফাজরি ওয়াল ফাজরি সাজরুন ফাজরুন হ্যাঁ এই যে এখানে দেখেন ওয়াল ফাজরি যে বলতেছি কলকলার কিন্তু পড়া দুইটা নিয়ম আছে যদি কলকলা আপনার হরফের শব্দের মাঝে আসে তাহলে এটা একটু ছোট হবে আওয়াজটা ছোট হবে ওয়াল ফাজরি আর যদি এটা শেষে আসতো কলকলাটা হরফটা শেষে আসতো হ্যাঁ শেষে হ্যাঁ তাহলে এগুলো একটু বেশি হবে ওয়াগরিবে বা হাক ক হ্যাঁ এগুলো একটু বেশি হবে আচ্ছা এর কোথায় যেন صدرك 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 فليدعو فليدعو يدعو فليدعو হ্যাঁ يجدك يجدك قد أفلح قد أفلح হ্যাঁ ও এখানে আবার লিখে দিছে হ্যাঁ কফ তো এর আওয়াজ উপরের দিকে যাবে এই দুইটা হরফের আওয়াজ কোথায় যাবে আক দেখেন বলি আমরা আক আত এই দুইটা হরফের উচ্চারণ কি উপরের দিকে যায় আওয়াজটা কি করে স্লাইড করে উপরের দিকে যায় আক আত আবার এই যে তিনটা হরফের আওয়াজ নিচের দিকে যাবে আর কি ধাপিত হয় আবে দেখেন একটা আঙ্গুল মুখের সামনে রেখে দেখেন আওয়াজটা কিন্তু নিচের দিকে যায় আবে আজে আবে আদে আবে হ্যাঁ আদে হ্যাঁ আচ্ছা এই যে এখন আমরা তাজউইদ বলি না এই যে তাজউইদ সবই তো তাজউইদের ভিতরেই পড়ে তারপর এগুলো মদের হরফের এগুলো একটু বৈশিষ্ট্য আছে হ্যাঁ মদের হরফের পরিচয় মাদ অর্থ আমরা কি বলি টেনে পড়া মাদ অর্থ কি টেনে পড়া লম্বা করা হ্যাঁ হরকতের উচ্চারণ লম্বা করে পড়াকে মাদ বলে
হরকতের উচ্চারণ মাদ বলে। হ্যাঁ, অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করি মাঝে মাঝে যে আহ, যেগুলো টেনে পড়ি আমরা এটাকে কি বলে, টেনে পড়াকে কি বলে, এই সাধারণ একটা শব্দ, এটা ভুলে ভুলে যায় সবাই। আচ্ছা, এরপরে দেখি। হ্যাঁ, সহজ এগুলো। মাদের হরফ তিনটি, যথা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ওয়া ইয়া, জজমালা ইয়া মাদের হরফ, জজমালা ওয়া, ওয়াও ওয়া না ওয়াও, ওয়াও পেশের বাম পাশে ওয়াও। জজমলা ওয়াও মাদের হরফ। ওয়াও, হ্যাঁ, মাদের হরফ হলে তার ডান দিকের হরকতের সঙ্গে, এই যে মাদের হরফ আলিফ বা ওয়াও বা ইয়া, এটা ডান দিকে কি আছে, জবর আছে, এটা বুঝে নিতে হবে কি। জবর, হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হয়, এরকম যদি দেখেন তাহলে কি করবেন, এক আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে লম্বা করে পড়তে হয়, যেমন টেনে পড়তে হবে। হ্যাঁ, বা, বু, বি। হ্যাঁ, বলেন। বাবু বি। বা, ও, বি। হ্যাঁ, এটা পড়ার মানে হলো আর কি, বিষয়টা বুঝতে পারছেন তো কেন টেনেছি আমরা। জি, জি। হ্যাঁ, আচ্ছা। এরপর আরেকটা আছে খারাজ জবর খারাজের উল্টা পেশ, এটাও মাদার হরফ। এটাও যদি দেখেন কোথাও, তাহলে এই যে কোনো হরফ এটা দেখলেও কি করতে হবে, টেনে পড়তে হবে। যেমন মাদার হরফের মতোই তিনটি মাদ এর হরকতের ব্যবহার রয়েছে। তিনটি মাদের হরফের পাশাপাশি আরও তিনটি মাদ এর হরকত রয়েছে, এগুলোকে বলা হয় খারাজ জবর খারাজের উল্টা পেশ। উভয়টির ব্যবহার একই রকম আর কি, এটার যেমন একই রকম মধ্যে তবা আই বলবেন, এটাও মধ্যে তবা আই, ঠিক আছে। বা, বি, বু, হা, হি, হু, বা, দেখেন আবার পাশাপাশি দিয়ে দিয়েছে। বা, হ্যাঁ, বা, বু, আ- বু, এখানে স্ক্রিনে দেখেন বি। বা। হ্যাঁ, এখানে মদর হরফ মদর হরফ কি ডান ডান সাইডে কি দিয়েছে, পেশের পেশ। পেশ, আবার এইখানে আবার উল্টা পেশ আর উল্টা কি, পেশ। একই, এটা বুঝিয়ে দিয়েছে আর কি। বু, বু, বি, বি। হ্যাঁ, বি, এই যে মাদ লম্বা করার পরিমাণ কতটুকু হতে পারে দেখেন। আমরা তো এখন পড়ি, কোরআন শরীফ পড়ি, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় কত আলিফ কিভাবে বা কত হারকা পরিমাণ টান হবে এটা কিন্তু আমরা বুঝি না। এখানে দিয়ে দিয়েছে এক আলিফ লম্বার পরিমাণ দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ। যেমন বাবা, এই বাবা উচ্চারণ হতে যতক্ষণ লাগে, এটা কি কি ধরবো আমরা, এক আলিফ টান। আমরা বলি না যে এক আলিফ টান দেন বা চার আলিফ টান দেন, এটা হরকত আছে, হরকত অনুযায়ী আর কি এটার মাপ ধরা হয়। হ্যাঁ, দুই হারকা হলে কি বুঝবো আমরা, এক আলিফ। আর যদি চার হারকা হয়, চার হারকা হয় তাহলে আমরা কি বলবো, আর দুই আলিফ। ছয় হারকা হলে তিন আলিফ। তিন আলিফ, হ্যাঁ, আর যদি আট হারকা হয় তাহলে তাহলে চার আলিফ। চার আলিফ টান। এই যে এখানে সেম এইগুলোই লিখে দিয়েছে, এগুলো নতুন করে পড়ার প্রয়োজন মনে করি না। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়, এগুলো তো আমরা পারবই। আমরা আরেকটু স্লাইড করি। শব্দের মাধ্যমে মাদ শিক্ষা, যেমন এটা ঠিক আছে, তা বা, তা আলিফ জবর, তা বা জবর বা, তা বা মধ্য তবে আই, কিন্তু এটা হ্যাঁ, জবরের বাম পাশে জি, তা বা, খালি আলিফ। হ্যাঁ, তা বা, কা, তাবা, কানা, কাবা, কলা, কলা, নারুন, নারুন, খফা, খফা, হাসিদিন, হাসিদিন, সাওয়াবুন, সাওয়াবুন, আবিদুন, আবিদুন, বিটার নাই, আবিদুন,
আবিদুন হ্যাঁ সাওয়াবা সাওয়াবা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মনে রাখবেন হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হ্যাঁ সাওয়াবা সাওয়াবান হ্যাঁ এখানে আরেকটা মদ আছে মধ্যে আইওয়াজ বলি আমরা যদি এখানে একটা অক্ফ দিত বেশিরভাগই তো আয়াতের পরে আয়াতের শেষে আপনি বা পাবেন এমন বা পাবেন ওটার সাইডে আবার গোল করে অক্ফ দেওয়া তাইলে এখানে তানউইন বলবো আমরা কি দুই জবর দুই জের দুই পেশ তানউইন তানউইনের বামে যদি অক্ফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে এটাকে মধ্যে আইওয়াজ বলে কি বলে বলেন তো হ্যাঁ আইওয়াজ মধ্যে আইওয়াজ এটা করলে এক আলিফ টেনে পড়তে হয় যেমন সাওয়াবা এখন এটা বোঝার দরকার নেই সামনে আছে আমরা বুঝে নেব সাওয়াবান বানি বলেন সাওয়াবান হ্যাঁ সর তিতরুন হ্যাঁ জামালিন জামালিন আচ্ছা আজকে এই পর্যন্তই থাক আর আমরা এখন একটু মাখরাজ পড়ি হ্যাঁ গতকালকে কয়টা পড়িয়েছিলাম তিনটা হ্যাঁ আজকে আমরা 4 নং মাখরাজটা বলি জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়েছে কফ হ্যাঁ ক ক জিহবার গোড়া তার বড় উপরের তালের সঙ্গে লাগবে দেখেন একটু ফিল হয় যখন আমরা কফ বলি আলা জিহ্বাটার এখানে গিয়ে কেমন একটা ঘষা খায় হ্যাঁ আলা জিহ্বা কফ কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ এরপরে 5 নং মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় যেমন কাফ হ্যাঁ বলেন বাংলাটা মুখস্থ করবেন কিন্তু হ্যাঁ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে কাফ হ্যাঁ হ্যাঁ আরেকটা দিয়ে দিই জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া হ্যাঁ জিম শিন ইয়া শিন ইয়া হ্যাঁ জিম শিন ইয়া ইয়া এই তিনটা পড়বেন তিনটা আর আগের তিনটা 6টা হলো আচ্ছা নাইম ভাই তো আসলো না আর আবিদ আঙ্কেল উনি তো খোঁজ খবরই নাই ওনাকে একটা ফোন দিতে হবে দিইনি আচ্ছা সূরাতুল কুরাইশটা মুখস্থ আছে একটু বলেন তো দেখি কুরাইশটা বলেন তো হয় কিনা আমি বলে দিব ভুল হলে বিসমিল্লাহির আচ্ছা হ্যাঁ আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف